অনেক মার মারছিলাম। অনেক মার মারতে? জি। এখন এখন তোমার কথাই কও, তোমাকে মারছে এটা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। তোমাকে মারছে এটা অন্যায় হয়েছে, আর তুমি যে ফির মারতে সেটা ন্যায় হইতো? আর অন্যায় হয়েছে। ন্যায় হইতো, এটা তোমার বিচার? এইরকম আবার বিচার। এইরকম বিচার। নাম হচ্ছে রনি, বয়স হচ্ছে 28 বছর। স্বামীর নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। ওই যেটা পরশুদিন ধরা হলো, টাইম নেওয়া হলো, গতকালকেও দেখা হলো যে গ্রেপ্তার হয়নি। ধরা পড়েছে ওস্তাদ। ধরা পড়েছে কাপাসিয়া। জি ওস্তাদ, যাও ধরেছি ইনশাল্লাহ ওস্তাদ। যাও উঠে দাও। ওঠাই দেবো ওস্তাদ। জি। আচ্ছা ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ওস্তাদ? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কি অপরাধ ওস্তাদ? অপরাধ? আমার গতকাল আসলে ধরেছে, অনেক মেরেছে। অনেক মারেছে? অনেক মেরেছে। কখন মারার কারণটা কি? আমি যাহাই একটু ভুল করছি এই জন্য মারবে আমাকে, এভাবে মারবে ওস্তাদ। তাহলে কেমনে মারবে? আর কালকে কোনো খারাপ ফিরে দেখছে না। আমি বলতে তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছ, তাদের বাচ্চা গোচ্চা বন্ধ করে দিছ, সব কিছু নষ্ট করে দিবা নিচ্ছ। এটা কি একটু অপরাধ হলো? আচ্ছা, আমাদের বিচার করবে, বিচার আছে। এর জন্য গতকাল থেকে আবার কোনো খারাপ বিধান দেখছে না। আমার অনেক ত্যাগ, অনেক শক্তি। হ্যাঁ, এখন যদি এই ক্ষতিটা কেউ যদি তোমার করিল হয়, তুমি কি করতে আমার সেটা দাও, সেটা উত্তর দাও, সেটার অনুযায়ী বিচার। আচ্ছা, আমি এসে অনেক মার মারছিলাম। অনেক মার মারতে? জি। এখন এখন তোমার কথাই কও, তোমাকে মারছে এটা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। তোমাকে মারছে এটা অন্যায় হয়েছে, আর তুমি যে ফির মারতে সেটা ন্যায় হইতো? আর অন্যায় হয়েছে। ন্যায় হইতো, এটা তোমার বিচার? এইরকম আবার বিচার। এইরকম বিচার, এটাই ন্যায় বিচার নাকি? এই জন্য আমাদের সে কাজ থেকে কোনো খারাপ বিধান দেওয়া হয়নি। যাই হোক, এখন তোমার হচ্ছে এখন কি চাও? চাওয়া পাওয়া কি? চাওয়া পাওয়া কি? আমার তো অস্তিত্ব শেষ করে দিয়েছে। অস্তিত্ব শেষ করে দিছে? এরা যে এত শক্তি আমি বুঝতে পারতেছি না। আল্লাহ শক্তি দিছে, যারা আল্লাহর পথে থাকে, সঠিক পথে থাকে, আল্লাহ তার উপর রহমত করে, এটা বুঝতে হবে। এরা তো যে জিনগুলো তোমাকে ধরে নিয়ে আসছে, এরা তো আল্লাহর হুকুম মেনে চলে, এরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। এই কারণে আল্লাহ তাআলা ওদের শক্তি দিয়েছে, ওই শক্তির বিনিময়ে তোমাকে ধরে নিয়ে এসে এই শাস্তি দিছে। আচ্ছা, আমি বুঝতে শয়তানের তো অনেক শক্তি। শয়তানের কোনোদিন শক্তি থাকে না। ঠিক। শয়তানের যদি শক্তি থাকতো তাহলে আজকে তোগো লগে হেরা পারতো না। আল্লাহ সবসময় এদের পক্ষেই শক্তি দেয়। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ভুল হচ্ছে, আর কখনো ওদের ক্ষতি করবো না, বাচ্চাও নষ্ট করবো না। আমি তো এখানে যাকে ধরে নিয়ে আসি তাকে কখনো ছাড়ি না। আচ্ছা, আমি ভুল হচ্ছে, মাথা মাথা যেগুলো যেগুলো বানটান উঠে না গাছও কাজ করে নিচ্ছে, সব তুলে নিচ্ছে সব। আবার সবার ঘুরতে, তাহলে আবার ঘুরতে মাছ। তাহলে আমরা তো বন্দি হয়ে যাও। আচ্ছা, আসল কুস্তান এদের একে কাল ধরতে আমাদের যে কষ্টটা হয়েছে ওস্তাদ, অত্যন্ত 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 কষ্ট হয়েছে ওস্তাদ। এই যে এত সালাক ওস্তাদ, মানে আপনাকে কিভাবে বোঝাবো ওস্তাদ, বোঝার সিমটম আসতেছে না ওস্তাদ। একে আমরা সর্বপ্রথম আমরা 82 জন গেছি ওস্তাদ। 82 জন, তারপরে কুলাতে পারিনি ওস্তাদ। আবার পরে আবার 61 জন ওস্তাদ। সব মিলে একদম
ইঞ্চি ইঞ্চি জায়গা তল্লাশি করে আমরা কিন্তু ধরেছি ওস্তাদ। যাক আলহামদুলিল্লাহ। আমাদের অনেক কষ্ট হয়েছে, যাক আল্লাহ পাক নিয়ম দিবে কিছু। জি ওস্তাদ, মাফ করুক ওস্তাদ, ওনার মনের আশা পূর্ণ অবস্থান করুক। আমরা ইনশাআল্লাহ আমরা অসংখ্য যে নিয়ে তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে কবুল করে আর সুন্দর একটা নেক সন্তান দান করে আমরা দোয়া করবি ইনশাআল্লাহ ওস্তাদ। এখন ওনাকে যে কাজটা করতে হবে ওস্তাদ, আপনার যে ধারাবাহিক যে ট্রিটমেন্টটা অবস্থানে আছে অথবা কালোজিরা অথবা মধুপ্রভাব যে ট্রিটমেন্টটা আছে ওস্তাদ, এটাকে কিন্তু পাশাপাশি দ্রুত করবে দিতে হবে ওস্তাদ। এখন কিন্তু যে জেনের প্রভাব ছিল আমরা কিন্তু ওনাকে বের করে নিয়ে এসেছি, অথবা উনি একদম মুক্ত এখন ওস্তাদ। যখন আপনার এই ট্রিটমেন্টটা চলে যাবে ওস্তাদ, এই ট্রিটমেন্টটার সঙ্গে শুধু আপনার একটু কষ্ট করে 2টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে, 2টা ওস্তাদ, 2টা, একটা লোকার পানি হলে হবে ওস্তাদ। অ্যাডজাস্ট করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার পড়বে, সূরা নাস 7 বার পড়বে ওস্তাদ। পড়ে পানিটার উপর ফু দিয়ে আপনার এই ট্রিটমেন্টটা সহকারে 1 থেকে 10 ফোঁটা করে পানি মধু গালুচিরের সঙ্গে মিক্সকার করে নিয়মিত খেতে থাকবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ইনশাআল্লাহ ওস্তাদ দ্রুত কমবে, বাচ্চা কনসেপ্ট পরিণত অবস্থান হয়ে আসবে 3 চাঁদের ভেতরে ওস্তাদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করুক ইনশাআল্লাহ ওস্তাদ। এটা একটু ভালো করে দেখবে। নাম হচ্ছে সালেহা, বয়স হচ্ছে 55-56 এরকম, আর স্বামীর নাম হচ্ছে নাজিরুল্লাহ, 70 বছর বয়স। আর হচ্ছে ওনার মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহের প্রস্তাব একটা আসার কথা, এটা একটু ভালো করে দেখবে। নৌশিন, তার বয়স হচ্ছে 29, যুক্তরাষ্ট্রেরটা, এটা একটু ভালো করে দেখে নাও। আচ্ছা ওস্তাদ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম, ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা ইনশাল্লাহ ব্যাপারটা তো শুরু থেকে দেখে আসতেছি ওস্তাদ। ওনার একটু চেষ্টা করে নিয়ে আসা হবে ওস্তাদ। আসার পর আপনার সঙ্গে কথা বলবো, আপনি একটু আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিবেন ওস্তাদ। ইঙ্গিতটা সেটা এখন দিচ্ছি, মেয়েটা সহজে রাজি হয় না, মেয়েটাকে যেন রাজি হয়। আর ওনার স্বামী স্ত্রীর মধ্যে নাজিরুল্লাহ আর হচ্ছে সালেহা, এদের মধ্যে একটা দ্বন্দ্ব, এদের জন্য একটা মিল মহব্বত হয়। দেখবো ইনশাআল্লাহ ওস্তাদ, ইনশাআল্লাহ। এটা একটু ভালো করে দেখে দেখি ইনশাআল্লাহ ওস্তাদ। ঠিক আছে।